ইয়াং ভাইদেরকে আমি খালি কয়েকটা নসিহত করতে চাই আপনাদের জন্য আসা আলোচনা অনেক শুনছেন জীবনে নামাজ রোজা হজ জাকাতের আলোচনা বহুত শুনছেন আলহামদুলিল্লাহ। তো এখনও যদি আপনারা নামাজ রোজা হজ জাকাত তাসবিহ তাহলিল জিকির আজগার কোরআন তেলাওয়াত আখলাক ঠিক করা মুরব্বীদের পরামর্শ নিয়ে চলা ওলামায়ে কেরামের সাথে থাকা এইগুলো যদি এখনও ঠিক না হয়ে থাকে তাহলে ভাই আপনাদেরকে আমি একদিন সময় দিচ্ছি ঠিক করেন। আপনি কয়দিন সময় দিলাম? একদিন সময় দিচ্ছি, আপনি ঠিক করে নেন, সব নামাজ ঠিক করে নেন, নিজের গুনাহের জন্য তওবা করেন, হারাম রিজিক থাকলে ছেড়ে দেন, পরিবার না গড়ে থাকলে পরিবার গড়েন, তারপরে রিজিকে হারাম থাকলে ছাড়েন, আপনার সন্তানকে মানুষ করেন, মুহাক্কিক বরেণ্য আলেমদের সোহবতে থাকেন, ওলামায়ে কেরামের সাথে থেকে হাত শক্তিশালী করেন, মাদকের সাথে থাকলে ছাড়েন, গান বাজনার সাথে থাকলে ছেড়ে দেন, যত কবিরা গুনাহ সব ছাড়েন, ছেড়ে নিয়াত করেন যে আগামী যদি আমি 10 বছর বাঁচি 10 বছর, 20 বছর বাঁচলে 20 বছর, 100 বছর বাঁচলে 100 বছর আল্লাহর জন্য ঢেলে দিব ইনশাআল্লাহ। এটা আলোচনা আর আমি নতুন করে করতে যাচ্ছি না, অনেক আলোচনা এগুলো হয়েছে। আলোচনা শুরু হচ্ছে কোথা থেকে? এখন আমাদের কাজ আছে একটা, আমাদের কাজ 1 নম্বর কাজ হচ্ছে এখন পরিবর্তিত বাংলাদেশে কোনো ভারতীয় দালালকে আর জায়গা না দেওয়া, একদম সাফ কথা। বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকিয়ে আছে ঘাপটি মেরে এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে। এটা আমি একা বললে আমি পারবো না, আপনি একা বললে আপনি পারবেন না। প্রত্যেকটা এই বয়ানের জায়গা, মিনবর, খুতবা, ওয়াজ মাহফিলের প্যান্ডেল, আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের ইসলামপন্থী দলগুলো যেগুলো আছে সবার ইমারত থেকে আওয়াজটা আসতে হবে। কারণ এরা যদি আর একটা বার সুযোগ করতে পারে, না থাকবে আপনার দেহ আর না থাকবে আপনার মাথা। মানে এখনই তো আপনাকে হুমকি দিচ্ছে, যে কোনো সময় একটা একটা করে গুপ্ত হত্যা করবে এরা। তার আগে চট্টগ্রামে সাইফুল ইসলাম এক ভাইকে এটার বিচার এখন হয় নাই, কিন্তু যারা মারছে ওদের পক্ষ নিয়ে আমরা আবার সংখ্যালঘুর স্লোগান তুললাম। এ কেমন সংখ্যালঘু যে আমার ভাইকে জবাই করে হত্যা করে? হ্যাঁ, সংখ্যালঘু নির্যাতন তো হচ্ছে ভারতের এক একটা মসজিদ তারা ভাঙতেছে এখন। এটা একটা লক্ষণ, আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খান হয়ে যাবে ইনশাআল্লাহ। এরা যেমন অখণ্ড ভারত চায়, আমরাও অখণ্ড ভারতই চাই। আমরা চাই অখণ্ড ভারত হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে, তাই না? আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি। এই দিক থেকে আমরা, এই দিক থেকে চায়না, এখান থেকে নেপাল, এখান থেকে ভুটান, এখান থেকে মায়ানমার, এখান থেকে পাকিস্তান, আর তার চেয়ে বাপ আছে না? ওদের সাথে কেউ পারছে এই পর্যন্ত? ভাইরা নিজেদেরকে গড়ে নিচ্ছে, এখন গোছাচ্ছে। এখন কথা হচ্ছে আমরা একটা কাপুরুষতার পরিচয় দিচ্ছি। নেপাল ওকে টাইম দেয় না, ভুটান টাইম দেয় না, মায়ানমার টাইম দেয় না, চায়না তো দেয়ই না, আর আমরা তাকে একেবারে প্রভুর আসনে বসায় রাখছি। আমরা কি দিছি? আমরা ইলিশ দেই, আমরা ট্রানজিট দেই, আমরা রেল দেই, আমরা বন্দর দেই, আমরা আর কি দেই? গ্যাস তো দেই মাশাআল্লাহ, তারপরে পণ্যগুলো তো দিচ্ছি, গার্মেন্টস দিয়ে দিচ্ছি, আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিচ্ছি, কর্মী শ্রমিক দিয়ে দিচ্ছি। এই জন্যই তো বলি, কেন সে স্ট্যাটাস দেয় যে এই স্বাধীনতা তার স্বাধীনতা, এটাই তাহলে কারণ। তার মানে তারা আমাদের সার্বভৌমত্বটাকে স্বীকার করে না, তাই না? তারা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করতোই তাহলে তো এরকম স্ট্যাটাস দিত না, দিত কি? তো এখন কথা হচ্ছে আমরা মাথা নত করার জাতি না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে দাওয়াতি কাজ করছেন। মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছেন, কারো সামনে মাথা নত করেন নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মার খেয়েছেন, হিজরত করতে হলে হিজরত করেছেন, কখনো মানুষ গালি দিয়েছে, গালি সহ্য করেছেন, কখনো মদিনা চলে যেতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, দেশ ছাড়ছেন, আবার কখনো ইসলামী রাষ্ট্র কায়েম করতে হয়েছে, রাষ্ট্রও কায়েম করছেন। জিহাদ করার দরকার, জিহাদও করছেন, কেতালের দরকার, কেতালও করছেন, আস্তে আস্তে মক্কা বিজয় করছেন, করেন নাই? সিরাত পড়তে হবে, সিরাতের ধারাগুলো আমাদেরকে বুঝতে হবে। এখন আমরা তো তার উত্তরসূরি, আমরা তাদের উত্তরসূরি।
প্রথম কথা হচ্ছে আমরা আমাদের নতজানু মনোভাবটাকে আগে ত্যাগ করতে হবে, 1 নাম্বার। আর অতীতের জীবনের যে ভুল ত্রুটিগুলো দ্রুত সংশোধন করতে হবে। মানে এখন আর আমাদের হাতে অনেক লম্বা সময় আছে এমন না বিষয়গুলো। কত কি যে দ্রুত হয়ে যাবে আপনি হয়তো ভাবতেও পারবেন না। বিশ্বটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। এই অল্প সময়ের মধ্যে আপনার ভাইরা দাঁড়ায় গেছে, অল্প সময়ের মধ্যে দেখলেন যে পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপরে আপনি কয়দিন পরে দেখবেন ইনশাআল্লাহ যে এই আপনার অবস্থাও পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তখন এরা আবার কি বলবে? যোদ্ধা। তখন ঠিকই বলবে যোদ্ধা। এখন বলতেছে বিদ্রোহী, বলতেছে। তো একটা বিষয় আগে বলে নেই, এটা বোঝার দরকার আছে যে দেখেন যে অবস্থা চলতেছে সেখানে কিন্তু আমাদের তাবলিগের মেহনতটা মূল না, সেখানে আমাদের মেহনতটা মূল, তাই না বিষয়টা? ওখানে তো সবাই, ওখানে বোম পড়তেছে, ওখানে কি সবাই তাবলিগের মেহনত করবে? অস্ত্র হাতে নেওয়া ফরজ। এটা বোঝার জন্য আপনার তো মুফতি হওয়ার দরকার নেই। হ্যাঁ, আবার তখন কি শুধু তাবলিগটা ফরজ ছিল, না ওদের হামলা প্রতিরোধ করা ফরজ ছিল? ফরজ ছিল। একই অবস্থা হয়েছে, কিন্তু বাংলাদেশে এখন সেই অবস্থাটা নাই। কিন্তু বাংলাদেশে তাবলিগের মেহনত, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মেহনত তো চলবে। মানে তাবলিগের মেহনত, দাওয়াতের মেহনতটা চলবে। যদি কখনো বাংলাদেশে দেখা যায় যে দেশের শত্রুরা বা দিনের শত্রুরা বা উগ্রবাদীরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ করে, তখন কি আমাদের উপরে জিহাদ ফরজ হবে কিনা? এখন যদি তাই হয়, এখন আপনাদের কি মনে হয় এটার সম্ভাবনা আছে না নাই? এটুকু ইন্টেলেকচুয়াল অবস্থা তো আপনাদের আছে, এটার সম্ভাবনাও হতে পারে, আজ হোক কাল হোক, হতেই পারে। তখন আমার প্রিপারেশনটা কী হবে সেটা আমাকে এখন জানতে হবে। আমার প্রিপারেশনটা কী হওয়া উচিত? প্রথম প্রিপারেশন হওয়া উচিত আগের সমস্ত জিন্দগিতে যা করছি নিজেকে আল্লাহর দিকে ফিরাই নিয়ে আসা। এটা প্রথম কাজ। যে আল্লাহর দিকে ফিরে আসে নাই, তার সাথে না জিহাদের সম্পর্ক আছে না কিতালের কোনো সম্পর্ক আছে, সে তো আল্লাহর পথেই নাই। তো প্রিয় যুবক ভাইরা, আগে প্রথম কথা হচ্ছে আগে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, 1 নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আমাদের প্রয়োজন শারীরিক প্রস্তুতি। শারীরিক প্রস্তুতি যেমনটা বললাম যে কোনো অবস্থাতেই আলেম ওলামাদেরকে, দায়ীদেরকে, মুফতিদেরকে, মুহাদ্দিসদেরকে, মাদ্রাসার শিক্ষকদেরকে, খতিবদেরকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। কারণ আপনাদেরকে যদি ভিতরে নিয়ে যাওয়ার স্কোপ পায় তারা নতুন করে আবারও কেউ, তাহলে আর সুস্থ রাখবে না, তো ফিজিক্যালি আপনি ঠিক থাকতে পারবেন না। অতএব একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সবসময়। মানে একটা এলাকার মধ্যে একজন আলেম আছেন, সেই আলেমকে এলাকা থেকে নিতে পারবে না, তাকে নেওয়ার আগে 100 জনের উপর গুলি চালাইতে হবে, এমন একটা মুভমেন্ট থাকতে হবে। প্রতিবাদ না করলে আপনি বান্দরবনে যান, বান্দরবনের পাহাড়ি এলাকায় গিয়ে কোন একটা পাহাড়ি লোককে উঠাই নিয়ে আসেন, দেখি কত বড় সাহস আছে আপনার। আর্মি পর্যন্ত পারে না। কে পারে না? সেনাবাহিনী পারে না। পারে? পাহাড়িরা ওখানে ঐক্যবদ্ধ হয়ে যায়, ওদের মহিলারা ঝাড়ু নিয়ে সামনে চলে আসে। এই আমাদের বান্দরবনের কথা বলতেছে। ওখানে যে কুকিচিং একটা ফ্রন্ট গঠন করছে সশস্ত্র বিদ্রোহীরা, ওই অংশটুকুকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে ওদের। ওই অংশটুকুতে তারা একটা খ্রিস্টান রাজ্য বা আলাদা একটা পাহাড়িদেরকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এটা ওদের স্বপ্ন আর কি। এই উদ্দেশ্যে তারা হাঁটতেছে এবং তারা অস্ট্রেল ভাষায় কথা বলে। ওখানে তারা পতাকা বানাইছে, মানচিত্র বানাইছে, এমনকি লাস্ট টাইম আমরা ওখানে গিয়ে শুনলাম যে মুদ্রাও নাকি বানাচ্ছে। মুদ্রা হাসতেছেন? বিষয়টা কত ডিপ। আমাদের রাষ্ট্রে যে কত সমস্যা, আর জানি না যারা দায়িত্বে আছে তারা কি করতেছে, আসলে কোন দিকটা সামাল দিচ্ছে। অর্থনৈতিক দিকটা দেখবে না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো মেটাবে, নাকি আমাদের মুসলিম উম্মার অভ্যন্তরীণ সমস্যাটা মেটাবে, না শহীদ ভাইদের খবর নিবে, না পঙ্গু ভাইরা যারা পড়ে আছে হাসপাতালে তাদের খবর নিবে? সিনেমা দেখতে বসে গেছে। কোন আক্কেলে সিনেমা দেখেন আপনি? আপনার সিনেমা দেখার সময় কোথায়? আপনার সিনেমা দেখার সময় কোথায়? এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া লাগবে না? এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের সঙ্গে হাজার হাজার ছাত্র ভাই, তাদের চিকিৎসা করানো লাগবে না? যত মানুষকে গুম করা হয়েছে ওদেরকে মুক্ত করা লাগবে না? তারাও তো জানে এটা অন্যায়, এবং যারা করে তারাও বলে এটা অন্যায়। জানেন, যারা করে তারাও বলে এটা অন্যায়। এবং আমাকেও বলেছিল যে, আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে যদি মানে প্রকাশ্য কোর্টে চালান করে দেওয়া হয়
এবং জাতির সামনে বলা হয় যে আমাকে গুম করা হয়েছে, এবং এরপর যদি বলা হয় যে আমাকে গুম করার পরে কোনো রকমের নেগেটিভ কিছু পাওয়া যায় নাই, তাই আমরা ছেড়ে দিয়েছি, এই কথাটা কি বলা যাবে কি যাবে না? তারা বলছে যে না, এটা বলা যাবে না, কারণ এই কাজটা তো মানবতা বিরোধী অপরাধ, এটা করলে তো বললে তো সবাই আবার বুঝে ফেলবে। তো এই হলো অবস্থা। ওখানে আমরা বুঝেছি যে বাংলাদেশের প্রশাসনে দুইটা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে মারাত্মক রকমের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিক, মাশাআল্লাহ, আমরা তাদেরকে স্যালুট জানাই, মাশাআল্লাহ। কিন্তু আপনারা ভুল জায়গায় শ্রম দিচ্ছেন, আপনারা ভুল জায়গায় মেধা, শ্রম এবং আপনাদের জীবন নষ্ট করতেছেন। আপনাদের থাকা দরকার ছিল ওলামায়ে কেরামদের সাথে, তাহলে আপনাদেরকে টক্কর দিয়ে কেউ সামনে যেতে পারতো না। আপনারা খালিদ বিন ওয়ালিদ হতে পারতেন আমাদের, আপনারা কিন্তু ওমর ইবনুল খাত্তাব হতে পারতেন। ওইখানে ঢুকে আপনারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থে সব নষ্ট করতেছেন। আমাদেরকে বলা হচ্ছে হুজুর বদদোয়া করিয়েন না, হুজুর ছেড়ে দিচ্ছেন, আমাদেরকে বদদোয়া দিয়েন না আবার বের হয়ে। আমাদের চাকরি এটা, ডিউটি এটা। এক ভাই আমাকে কোরআন এনে দিয়েছিল, নির্জনতা তো, ওখানে নির্জনতার সঙ্গে হচ্ছে কোরআন, কোরআন এবং নামাজ। তো এক ভাই দেখেছে আমি একটু নির্জন, মন খারাপ বসে আছে, একটা কোরআন নিয়ে এসে দিয়েছে যে হুজুর কোরআন পড়েন আপনি, মন ভালো হবে। আর একজন এসে কোরআন নিয়ে চলে গেছে। কোরআন পড়ে ওখানে যদি আপনি আবার উল্টাপাল্টা কিছু করেন, ওদের নিয়ম নাই কোরআন দেওয়ার, কোরআন দেওয়ার কি নাই, নিয়ম নাই। তো এই হলো অবস্থা। কথা হচ্ছে যে এই ভাইদেরকে মুক্ত করাও তো তাদের কাজ ছিল। যে ওলামায়ে কেরামদের একজনের উপরে 3টা 4টা 5টা 10টা করে মামলা এখনো ঝুলতেছে, তাদেরকে মুক্ত করা উচিত ছিল না? আর এই পুরো জুলুমের পিছনে যত জালেম ইনভলভ ছিল তাদেরকে আইডেন্টিফাই করে ভিতরে ঢুকানো উচিত ছিল না? হয়েছে সব কিছু? তো এই জিনিসগুলোর মধ্যে অনেক গ্যাপস আছে। এগুলো যদি এভাবে চলতে থাকে তাহলে আগামীতে আমরা যারা ইসলামিক রাজনীতি করব বলে চিন্তা করতেছি বা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে চাই, আমরাও কিন্তু বেগ পাবো, আর ভালো রকমের বেগ পাইতে হবে। আর বিগত সময় আমরা অনেক ভুল করছি, যেমন মন খারাপ করেন না এগুলো, আমরা ভুল করছি এই যে আমরা সেকুলারদেরকে অনেক বিশ্বাস করে ফেলছি, ওদের সাথে জোট করতে গেছি, ঠিক আছে, ওদেরকে আমরা ভাই বোন করার চেষ্টা করছি। আসলে এদের সাথে আর কাফেরদের সাথে কোনো পার্থক্য নেই। সেকুলারিজমে যারা আছে আর কুফার যারা, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। ওই কালিমা পড়া না পড়ার পার্থক্য, তো বাকি আপনার পিঠে ছুরি এরাও মারবে ওরাও মারবে। আর আমি ছোট মানুষ, ছোট জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে ওলামায়ে কেরামগণ মাঠে আছেন, যে রাজনৈতিক দলগুলো আপনারা মাঠে আছেন, এবার আপনারা কোনো রুটির টুকরার জন্য লড়বেন না, এবার পুরা রুটি নিয়ে লড়বেন। প্রত্যেক আসনে প্রার্থী দিবেন আপনারা, যেহেতু এর বাইরে সিস্টেম এখন অন্য সিস্টেমে যাওয়ার সুযোগ হচ্ছে না, তাহলে পুরা রুটিটার জন্য লড়তে হবে আপনাদের। আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়া, এটা আমাদের একটা প্রধান টার্গেট। এখন আমাদের এজেন্ডা স্পষ্ট, কোনো গোপন এজেন্ডা নাই। আমাদের কি নাই? কোনো গোপন এজেন্ডা নাই। আমরা চাই বাংলাদেশে এখন একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক, ইসলামপন্থী সরকার শাসন ক্ষমতায় আসুক। এটার জন্য আপনাদের সবার ভূমিকা আছে না?